আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025 আজকে যে তোমরা পরীক্ষা দিলে, সেটির অনেকেই প্রশ্নপত্র পাঠিয়েছো সমাধানের জন্য। তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই সমাধানটা করে দিই। তো দেখতে পাচ্ছ এখানে মানবিক গ্রুপের যে বিষয়গুলো এবং আবশ্যিক যে বিষয়গুলো সবার জন্য, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে সেটির সাথে অবশ্যই ভিডিও দেখে মিলিয়ে নেবে। তো আমি সেট কোড বি থেকে এখানে সমাধান করে দেখাচ্ছি। তো তোমরা যার যে সেট, সমস্যা নেই, তোমরা প্রশ্নগুলো দেখে দেখে মিলিয়ে নিবে উত্তর। তো প্রথমেই বাংলা থেকে সমাধান করব। বাংলার 1 নম্বর প্রশ্ন ছিল, কমলবন শব্দের অর্থ কি? কমলবন শব্দের অর্থ পদ্মবন, দেখতে পাচ্ছ। পরে রয়েছে, কার জবানবন্দিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? এখানে উত্তর হবে নুরুল হুদা। পরে রয়েছে, লোভ পরিত্যাগ করো, তুমি সুখে থাকবে, বাক্যটি কি বাক্য? এটা হবে জটিল বাক্য, সঠিক উত্তর জটিল বাক্য। এরপরে রয়েছে, সোনার তরী কবিতায় প্রতি স্তবকে কয়টি করে লাইন আছে? এখানে উত্তর হবে 5টি, সি 5। এখানে কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? উত্তর হবে এটা, দেখতে পাচ্ছ, এ, আকাঙ্ক্ষা। ওকে। এরপরে রয়েছে, 18 বছর বয়স কি জানে? এখানে উত্তর হবে রক্তদানের পুণ্য, উত্তর হবে এ, রক্তদানের পুণ্য। বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ? উত্তর হবে খোলা ডাক, উত্তর ডি, খোলা ডাক। আমারে ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, এই পংক্তিতে কি বোঝানো হয়েছে? উত্তর পরোপকার। তোমরা মিলিয়ে নিবে, যে দেখতে পাচ্ছ এখানে হাইলাইট করা আছে কালার দিয়ে। এরপর রয়েছে, শতবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে আকর্ষণ, উত্তর হবে আকর্ষণ। মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? উত্তর হবে নাটকীয়, দেখতে পাচ্ছ, নাটকীয়। বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চান? এখানে বিশ্ব, উত্তর হবে বিশ্ব। এরপরে বাংলার 12 নম্বরে রয়েছে, মানসী, সোনার তরী, বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ, কোনটি শুদ্ধ বাক্য? উত্তর হবে বি, ছেলেটি অত্যন্ত মেধাবী। 14তে রয়েছে, সিরাজের পতন কে না চায়? উত্তর ঘোষেটি বেগম। সংলাপটি কার? উত্তর কি, বি, ঘোষেটি বেগম। এরপরে, রাজা উজির মারা অর্থ কি? কাজের কাজ করা, উত্তর এ। ঘুম নেই পূর্বাভাস মিঠে করা ও অভিযান কোন কবির রচনা? উত্তর সি, সুকান্ত ভট্টাচার্য। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, এই কথাটি আছে যে রচনায়? উত্তর সি, অপরিচিতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি? উত্তর ডি, পল্লী সমাজ। হনন করতে ইচ্ছুক, এক কথায় কি হবে? উত্তর এ, জিঘাংসা, উত্তরে জিঘাংসা। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই পংক্তির রচয়িতা কে? উত্তর ডি, শামসুর রহমান। তো বাংলা এটা তোমরা মিলিয়ে নেবে। এরপরে চলে যাচ্ছি আমরা ইংলিশে। ইংলিশে দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে, ইউরেকা মিন্স? উত্তর হবে এ, আই হ্যাভ ফাউন্ড ইট। 2 নম্বরে, ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট, এটা দ্বিতীয়টার যে উত্তর এ। এরপরে, হু রোড দ্য ফ্যান্টাসি নোভেল হ্যারি পটার? ওকে, উত্তর সি, জে কে রোলিং। এরপরে 4, আই স এ ম্যান ড্যাশ অন দ্য বোর্ড? উত্তর ডি, স্ট্যান্ডিং। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ ইজ এ proverb that implies? উত্তর সি, ইউ শুড স্পেন
উইদিন ইয়োর মিনস। এরপরে 6 নম্বরে আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। উত্তর বি, সিম্পল প্রেজেন্ট। 7 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কিল। উত্তর ডি, ক্রাফটম্যানশিপ। 8 নম্বর হচ্ছে শি ইজ নট এ টিনেজার এনিমোর, শি লুকস কোয়াইট ড্যাশ নাও। উত্তর সি, গ্রোন আপ। 9 নম্বরে রয়েছে আই হ্যাভ জাস্ট সিন ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট। উত্তর ডি, ফর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক। উত্তর হবে ফর ডি। ইংরেজি 10 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, ইন ইলিজাবেথান পোয়েট্রি what is the term for a 14-line poem with a specific rhyme scheme and structure? এখানে স্পষ্ট নয়, উত্তর হবে সি, সনেট। উত্তর সি। 10 নম্বর যেটি রয়েছে, 10 নম্বরের উত্তর হবে সনেট। সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ এ স্ট্রং ড্যাশ টু ক্যারি দ্য বার্ডেন। উত্তর হবে সি, ইনাফ। উত্তর সি, ইনাফ। এরপরে 12 নম্বর রয়েছে টু কিপ অন স্কুল ইজ অ্যান ইডিয়ম হুইচ মিনস। উত্তর ডি, টু রিমেইন ক্লাম। টু রিমেইন ক্লাম। হ্যাভ ইয়োর এভার ড্যাশ টু ঢাকা। উত্তর হবে বি, বিন। উত্তর হবে বি নাম্বারের বিন। 14 নম্বরে হু রোড দ্য পোয়েম দ্য গিফট অফ দ্য ম্যাগি। উত্তর হবে বি, ও হেনরি। উত্তর হবে বি, ও হেনরি। উই স্টাডি উইথ অ্যান আই টু ড্যাশ আওয়ার ক্যারিয়ার। উত্তর হবে ডি, বিল্ড। উত্তর হবে ডি, বিল্ড। দ্য বাসেস আর নেভার ওয়ান টাইম। উত্তর সি, দুঃখিত, এই উত্তরটা হবে আর দে। একটু কনফিউজ এখানে, যেহেতু নেভার রয়েছে তো এখানে আর দে। ওকে, এটির উত্তর হবে এ, আর দে। এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এটা আমার একটু ডাউট রয়েছে, তো তোমরা জানিয়ে দেবে। এরপরে হচ্ছে ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার। এর উত্তর হবে সি, অফ। ইটস রেইনিং আউটসাইড, ইউ নিড ড্যাশ অ্যান আমব্রেলা। এখানে উত্তর হবে টু ব্রিং। টু ব্রিং। এ, হি টার্ন ড্যাশ মাই প্রপোজাল ডাউন। উত্তর হবে ডাউন। দে ওয়ার এক্সাম্পলড ড্যাশ দ্য পেনাল্টি। এখানে উত্তর হবে সি, অফ। তো বন্ধুরা, এই ইংলিশের 20টি তোমরা মিলিয়ে নেবে। এখানে ভিডিও আকারে দেখিয়ে দিলাম, একটু বলেও দিলাম, তোমরা ভিডিও দেখে দেখে মিলিয়ে নেবে। ওকে। সাধারণ জ্ঞানের যে মান, 20 মার্কের যে মান রয়েছে, প্রথমে রয়েছে উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এসডিজি এর লক্ষ্য কয়টি? 17টি। উত্তর ডি, 17টি। শক্তির মূল উৎস কোনটি? সূর্য। বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? উত্তর ডি, 50 জন। এরপরে 4 নম্বরে রয়েছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। উত্তর সি। কোন দেশের সমুদ্র বন্দর নেই? উত্তর এ, আফগানিস্তান। কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে? উদ্ভিদ। উত্তর বি। এরপরে 7 নম্বরে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি কোনটি? উত্তর বি, সৌরশক্তি। 8 নম্বর, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে? উত্তর এ, আবু সাইদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? উত্তর সি, 18 এপ্রিল 1971। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? উত্তর বি, 2 জন। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর এ, 1974। কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? উত্তর এ, 8 আগস্ট। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনূস কত সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করে? উত্তর এ, 2006 সালে শান্তিতে। 14 নম্বর রয়েছে সাধারণ জ্ঞানের, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর বি কামরুল হাসান। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? উত্তর সি তৈরি পোশাক। আন্তর্জাতিক নারী দিবস কবে? উত্তর বি ৮ মার্চ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? উত্তর ডি ১১টি। কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? উত্তর এ ১৯৮১ সালে। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর বি ২৬ মার্চ। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর এ ১৯৯২। বন্ধুরা, এখন মানবিক যে বিষয় ভিত্তিক সাবজেক্ট, সেখান থেকে ৪০ মার্কের যে প্রশ্ন ছিল সেটি সমাধান। ১ নম্বরে, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দান করেন কে? উত্তর সি মহামান্য রাষ্ট্রপতি। নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা? উত্তর ডি অবরোধবাসিনী। ৩ নম্বরে রয়েছে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করতে হবে? উত্তর ডি ২০৩০। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কে? উত্তর এ সচিব। এরপরের প্রশ্ন, বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? উত্তর বি ভারত মহাসাগর। এরপরে রয়েছে, পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি? উত্তর সি রাশিয়া। মানবিকের ৭ নম্বর প্রশ্ন, স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? উত্তর বি ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে? উত্তর সি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এরপরে, কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? উত্তর বি ১৯১১। উত্তর বি ১৯১১। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায় ছিল? এখানে উত্তর হবে সি বৃহত্তর সিলেট। উত্তর সি বৃহত্তর সিলেট। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? উত্তর ডি ইন্টারনেট। সমাজের প্রাথমিক একক কি? উত্তর বি পরিবার। উত্তর বি পরিবার। এরপরে ১৩ নম্বরে রয়েছে, মানুষের মন ও আচরণকে কি বলা হয়? এখানে উত্তর হবে বি মনোবিজ্ঞান। উত্তর হবে বি মনোবিজ্ঞান। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? উত্তর ডি তৈরি পোশাক। ফরায়েজি আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর ডি হাজি শরিয়াতুল্লাহ। কে তাজমহল নির্মাণ করেন? উত্তর এ সম্রাট শাহজাহান। সকল কর্মক্ষমতার উৎস কোনটি? উত্তর বি সূর্য। মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থির হরমোন নিঃসরণ ব্যাহত হয়? উত্তর সি পিটুইটারি। উত্তর সি পিটুইটারি। খাদ্যে আমিষের প্রধান উৎস কি? উত্তর সি মাংস। কে বলেছিলেন মানুষ একটি সামাজিক প্রাণী? উত্তর সি এরিস্টটল। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? উত্তর বি নরওয়ে। ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি ছিল? উত্তর বি বিশ্ব বাণিজ্য সংস্থা। বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? উত্তর সি মিশ্র। লাহোর প্রস্তাব কে পাশ করেন? উত্তর ডি শেরে বাংলা একে ফজলুল হক। ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে কি বলে? উত্তর এ বাজেট। বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে? উত্তর সি ১/৪। এরপর সাধারণ জ্ঞানের ২৭ নম্বর প্রশ্ন, দুঃখিত, মানবিক যে বিভাগ সেটার, মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল? উত্তর সি স্বাধীন বাংলা বেতার। এরপরে ২৮ নম্বর রয়েছে, ভ্রান্তি কি? একটি উত্তর হবে একটি যৌতিক ত্রুটি। একটি যৌতিক ত্রুটি। ওকে। এরপরে হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? উত্তর বি পরিবেশবাদ। প্রাচীনকালে পুন্ড্র শব্দের অর্থ কি ছিল? উত্তরে ইক্ষু। জ্বালানি মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে কি প্রভাব পড়বে? উত্তরে মুদ্রাস্ফীতি দেখা দিবে। দাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে? উত্তর বি কার্ল মার্কস। তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। উক্তিটি কার? উত্তর ছিল এ নেপোলিয়নের। পৃথিবীর দীর্ঘতম গ্রন্থ কোনটি? উত্তর বি বুধ। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে? উত্তর সি গ্রিস। যুক্তিবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর সি এরিস্টটল। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? উত্তর ডি ৮।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর সি 136তম। সিটিজেন চার্টার এর বাংলা প্রতিশব্দ কি? উত্তর বি নাগরিক সনদ। শেষ প্রশ্ন, বিজ্ঞান শব্দের আভিধানিক অর্থ কি? উত্তর এ বিশেষ জ্ঞান। তো বন্ধুরা, তোমাদের যে প্রশ্নপত্র মানবিক বিভাগের, সেই প্রশ্নপত্রটি সমাধান করে দেখালাম। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা চাইলে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর যদি কোনো এর ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।